সো টুডে যেটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের ক্লাস। সো এই পার্টিকুলার ডেটা স্ট্রাকচারে যেটা ফার্স্ট জিনিস তোমাদের পড়তে হবে, দিস ইজ নাথিং বাট দ্য কমপ্লেক্সিটি। যেটা হচ্ছে তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এখানে দুটো আছে, ওয়ান ইজ কল্ড দ্য টাইম অ্যান্ড অ্যানাদার ওয়ান দ্যাট ইজ কল্ড স্পেস কমপ্লেক্সিটি। এই দুটো জিনিস আমাদের জানতে হবে। এবং সেকেন্ড জিনিস, আমরা জানি যে ডেটা স্ট্রাকচার যে সাবজেক্টটা, সেটা অ্যাকচুয়ালি কি করে, স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেস স্ট্র্যাটেজি। তার মানে কিভাবে আমি ডেটাগুলোকে স্টোর করব এবং কিভাবে আমি ডেটাগুলোকে অ্যাক্সেস করব, অ্যাক্সেস স্ট্র্যাটেজিস অফ ডেটা, সেটাকেই আমরা ডিএস বা ডেটা স্ট্রাকচার বলা হয়। ডেটা স্ট্রাকচার জেনারেলি দুটো পার্টে ভাগ করা হয়। একটা পার্টকে বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং একটা পার্টকে বলা হয় দ্যাট ইজ এ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে যেটা আছে দ্যাট ইজ অ্যারে, ইউ ক্যান সে লিঙ্কড লিস্ট, আমাদের সিলেবাসের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারে লিঙ্কড লিস্ট, সেখানে আমাদের পড়তে হবে স্ট্যাক, আমাদের আছে কিউ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে ট্রি এবং সাম পোর্শন অফ গ্রাফ। এবং আরেকটা জিনিস যেটা পড়ানো হয় দ্যাট ইজ নাথিং বাট হ্যাশিং। এইটা নিয়ে টোটাল ধরো তুমি যদি বলো ডেটা স্ট্রাকচারের করসপন্ডিং সিলেবাসগুলো হচ্ছে এটা। সো আমাদের যেটা দেখতে হবে, এটা যদি ডেটা স্ট্রাকচারের সিলেবাস হয়, তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে ডেটা স্ট্রাকচার কাকে বলে, লিনিয়ার কাকে বলে, নন লিনিয়ার কাকে বলে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাট বিফোর দ্যাট আমাদের যেটা সবচেয়ে ভালো করে শিখতে হবে, কারণ দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য সিলেবাস অফ দ্য তোমার অ্যালগরিদম। সো তার জন্য আমাদের আগে যেটা জানতে হবে যে অ্যালগরিদম মানে কি, এবং তার করসপন্ডিং যে জিনিসটা ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক, এবং তার সাথে যে অ্যানালিসিস অফ দ্য অ্যালগরিদম আমরা বলছি, যেখানে কিছু নোটেশনস আছে, সেই নোটেশনসগুলো আমাদের ইম্পর্টেন্ট। এবং এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব, সেটার পেছনে কারণ কি, কিভাবে অ্যানালাইসিস করব, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। সো দ্য থিং ইজ দ্যাট আমরা যেটা বলি যে ধরো যে কোনো ক্ষেত্রে আমরা এই কথাটা ইউজ করি দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যালগরিদম। সো হোয়াট ডু ইউ মিন বাই অ্যালগরিদম? যদি বলা হয় যে অ্যালগরিদম মানেটা কি, তাহলে অ্যালগরিদম যে জিনিসটা সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, ইউ ক্যান সে স্টেপ বাই স্টেপ representation, step by step you can say representation of computer program, we can say it simply. But যখনই when you talk about the program, there are some criteria, মানে algorithm just লিখলেই হলো না, I have to follow some criteria of, you can say, algo. What are the criteria? First criteria বলে finiteness। তার মানে তুমি যখনই কোনো একটা প্রোগ্রাম লিখবে, that must terminate after a finite amount of time. That means any algorithm, if you call it an algorithm, that means that actually must, you can say, terminate, that must terminate after a finite time. তার মানে this one is the first criteria, that algorithm must, you can say, terminate in finite amount of time. তার মানে
আমরা যদি বলি একটা অ্যালগরিদম যদি নাও, যদি আমি একটা ফাইনাইট ইনপুট নিই, একটা যদি ফাইনাইট ইনপুট নিই, তাহলে এই অ্যালগরিদমটা হল্ট করবে ইন ফাইনাইট টাইম। মানে এমন প্রোগ্রাম লিখলে সেটা ইনফাইনাইট টাইম চলছে, দ্যাট ইজ নট এ প্রোগ্রাম, রাইট? সো সেকেন্ড জিনিস হচ্ছে ক্রাইটেরিয়া, দ্যাট ইজ কল definiteness. That is called, you can say, definiteness. So definiteness means each step of algorithm that must have unique solution, must have unique solution. That means that should have some unique solution. এরকম হবে না যে your program একটা পার্টিকুলার ইনপুটে এক সময় একটা আউটপুট দিচ্ছে, আরেকটা সময় গিয়ে আরেকটা আউটপুট দিচ্ছে, তার মানে সেটা তো ডিটারমিনিস্টিক হলো না। ইন দ্যাট কেস that is also called you can say deterministic algorithm. That is also called deterministic algorithm. And the third thing, that is called effectiveness. That means each step of the algorithm must be basic. That means তুমি একটা অ্যালগরিদম করলে সেখানে 4টে ফর লুপ দিয়ে করলো, সেম অ্যালগরিদম হয়তো একটা ফর লুপ দিয়ে করা যায়, তার মানে যে একটা ফর লুপ দিয়ে অ্যালগরিদমটা করেছে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। সো দ্যাটস ওয়াই দিস মাস্ট বি বেসিক। So these are the three properties, these are the main three properties of algorithm. So now what do you mean by deterministic algorithm? Because that is a very important term. That means if we talk about the deterministic algorithm, that means you can say each step in algorithm must have only unique solution. মানে একসাথে দুটো সলিউশনস কিন্তু পাবে না। তার মানে এখানে কি বলছে যে প্রত্যেকটা স্টেপ ইন algorithm must have only unique solution, must have only unique solution. And the thing is that means of course then it is possible to implement in complete and computation. That means you can say if I am in some step and I am giving some input, I should reach a unique step. That means that result should be unique. Then this is called deterministic. Like you can say all loops or if else in C that are deterministic algorithm, right? That means there is also one term that is called non-deterministic algorithm. You can say deterministic algorithm. In case of non-deterministic algorithm, that means that is not possible to implement, not possible to implement in computer. But why we study this? Because I have to know the that is, if this is possible, then this is the highest thing that we can achieve. So that's why this is a theoretical thing that cannot be implemented in computer. That means in that case each step প্রত্যেকটা step in algo that can have, you can say, finite number of solutions, that can have finite number of solutions, and algorithm that should choose correct solution in first attempt, because it explore all the path at the same time. That means একটা পাথে রেজাল্ট পাবি, তার মানে
এক্ষেত্রে একটা ইনপুটে একটাতেই আমি আউটপুট পাচ্ছিলাম, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস if I am giving the input I may got several output at the same time, right? Because and that can be compute it parallelly, and that's why what I am saying that your solution you can reach in the first attempt, it may be possible, right? So you can say I am just want to implement because you know about the linear search. Say this a 1 to n, this is an array, and x is searching element, x is searching element. So if we write deterministic algorithm, then what you have to write? That means if you have a array in data structure, the index you can start from 1, say n, and you are searching, that means you just run a for loop, say I equals to 1, I less than equals to n, and I plus plus. Now what we start is if this x equals to you can say ai, then you are returning the value I. Otherwise you just return -1. That is the simple thing. So in that case, the number of computation, number of you can say that computation, that means the for loop is running for n times, right? Because in the worst case, that means first is search this position, if it is not found x, then it goes to the next one, then it goes to the next one, it is going like that. But if this is a non-deterministic algorithm, if you write the same thing in a non-deterministic manner, non-deterministic, that means I can choose this particular thing, and if that is choosing non-determination, parallelly you are computing, that means at the same time you are searching here, you are searching here, you are searching here, you are searching here at the same time, right? And if this x is equals to ai, that will return I, else return -1. That means here the thing is that you are only compare once, because you are compare at the same time. এখানে কি হচ্ছিল, এখানে অ্যারেটা তুমি নিয়েছো, ফার্স্ট এলিমেন্টে সার্চ করলে না পেলে দেন ইউ আর গোয়িং টু দ্য সেকেন্ড এলিমেন্ট, এখানে যদি না পাও দেন ইউ আর গোয়িং টু দ্য থার্ড এলিমেন্ট। বাট এখানে কি করছি, আমি একসাথে প্রত্যেকটা এলিমেন্টেই সার্চ করছি প্যারালালি, এবং তার মানে কি কোনো না কোনো একটাতে পাবোই, আদারওয়াইজ পাবো না। তার মানে তুমি কিন্তু কম্পিউট করছো একবার, কারণ একবারই করছো, ও এরকম নয় যে একটাই পাইনি বলে আরেকটাই যাচ্ছি, ও তো একসাথেই খুঁজছে। এবার একসাথেই যদি সবাই মিলে খোঁজে, মানে ওটাই আমাদের নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম, এবং যে দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যালি কম্পিউটারে ইমপ্লিমেন্টেবল নয়। বাট এটা যদি করতে পারো যে নাম্বার অফ, এখানে যে আমি বলছি কম্পারিজন, দ্যাট ইজ অনলি ওয়ান, এবং দ্যাট ইজ ফাস্টার, দিস ইজ এ নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম দ্যাট ইজ বিন ফাস্টার। সো এইরকম অ্যালগরিদম, তাহলে যখন অ্যালগরিদম লিখছো বা এই যে কোড লিখছো, কোড লেখা মানে অ্যালগরিদম লিখছো, তাহলে আমায় তো একটা অ্যারে আছে, একটা লিঙ্ক লিস্ট আছে, তাহলে আমার এখানে তো শুধু পড়ার উদ্দেশ্য এটা হতে পারে না যে আমি অ্যারেটা কিভাবে কাজ করছে, লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করছে সেটা জানা। এখানে জানার উদ্দেশ্য এইরকম ভাবে ভ্যারি করবে, আমার একটা অ্যারে আছে, সেই অ্যারেতে কোনো একটা এলিমেন্ট যদি ইনসার্ট করতে হয় তাহলে কিরকম টাইম লাগবে, যদি আমায় একটা লিঙ্ক লিস্টে কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট বা ডিলিট করতে হয় কিরকম টাইম লাগবে। আমার কাছে ইম্পর্টেন্সটা কিন্তু এখানে। এবং কেন ইম্পর্টেন্স, ধরো তোমায় একটা নতুন অ্যাপ্লিকেশন ছিল, তোমাকে করতে হবে, এবারে তোমায় তো বুঝতে হবে আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা এইরকমভাবে কাজ করে, তাহলে মানে এখানে যদি আমি অ্যারেটা লাগাই তাহলে এটা বেটার পারফরমেন্স করবে, এখানে যদি আমি লিঙ্ক লিস্ট লাগাই তাহলে এটা বেটার করবে। এটা জানার জন্য তোমায় বুঝতে হবে তার মানে অ্যারেটা এইভাবে কাজ করলে এই কমপ্লেক্সিটিটা এভাবে টাইমগুলো ভ্যারি করে, লিঙ্ক লিস্ট এই ক্ষেত্রে অ্যারের চেয়ে বেটার, এই ক্ষেত্রে অ্যারের চেয়ে ওয়ার্স পারফরমেন্স দেবে। তাহলে এই জিনিসগুলো যদি ডিটেলসে না জানো তাহলে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার পড়াটা ঠিকঠাক হবে না।
সো দ্য থিং ইজ দ্যাট, তাই জন্য প্রথম জিনিস যেটা পড়ানো হয় এটা অ্যালগরিদমও পড়ানো হবে, ডেটা স্ট্রাকচারের জাস্ট বেসিকটা পড়ানো হবে, অ্যালগরিদমে গিয়ে এর পুরো ডিটেলসটা তোমার লাগে। সো এই যে পুরো ডিটেলসটা, এখানে ফার্স্ট জিনিস যেটা পড়ানো হয় দ্যাট ইজ অ্যানালিসিস, যেটাকে বলা হয় অ্যানালিসিস অফ অ্যালগরিদম। অ্যানালিসিস অফ অ্যালগরিদম মানে হচ্ছে estimation. You can say you have to estimation of CPU execution time, মানে CPU কতটা টাইম লাগিয়েছে, CPU execution time, এবং as well as main memory space, main you can say memory space to complete execution of algorithm. দ্যাট মিনস দ্য ফার্স্ট থিং যেখানে আমাদের অ্যানালাইসিস অফ অ্যালগরিদম করতে কাজে লাগে, ফার্স্ট জিনিস হচ্ছে সিপিইউ এক্সিকিউশন টাইম, সেকেন্ড জিনিস হচ্ছে মেন মেমোরি স্পেস। এই দুটো জিনিসটা লাগছে। মেন মেমোরি মানে র্যামে কতটা জায়গা লাগছে সেটাকে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলছে, এবং সিপিইউ এক্সিকিউশন টাইম মানে সিপিইউ কতটা লাগছে সেটাকে বলা হয় আমাদের যে টাইম কমপ্লেক্সিটি, আরেকটাকে বলা হয় আমাদের স্পেস কমপ্লেক্সিটি, রাইট? মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের টাইম দেয়, তাই এই জিনিসটাকে সিপিইউ এক্সিকিউশন কতটা লাগছে তাকে টাইম কমপ্লেক্সিটি বলা হয়, এবং এই মেমোরি স্পেস কতটা লাগছে তার মানে এখানে আমার স্পেস লাগছে কতটা, তাই এই জিনিসটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি। সো তাহলে একটা প্রোগ্রামের এটা বার করার জন্য তো আমায় টেস্ট করতে হবে, তাহলে টেস্টিং যদি আমায় করতে হয়, টেস্টিং অফ প্রোগ্রাম, তাহলে আমরা টেস্ট কি করে করি? আমরা টেস্ট করার জন্য ইনপুট হয়, তোমাদের কোম্পানিতে যখন চাকরি করবে টেস্টার বলে আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা যখন ধরো কোনো অ্যাডমিনিস্ট্রেটর ধরো একটা প্রোগ্রাম বানালো, তখন টেস্টারদের কাজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট সিকোয়েন্সগুলোকে জেনারেট করে, তার একটা অফকোর্স পসিবিলিটি আছে যাতে সবকটা চেক হয়, এবং সেটা চেক করে দেখে যে কোনো এরার বা কোনো কিছু অকার করছে কিনা। টেস্টার যদি দেখে কোনো কিছু এই পার্টিকুলার ইনপুটের জন্য আউটপুট ঠিকঠাক দিচ্ছে না, তখন ও আবার কি করবে, ডেভেলপারকে ব্যাক করে দেবে, ডেভেলপার আবার কারেক্ট করে পাঠায়। এইভাবে হতে হতে পুরো ফুল প্রুফ জিনিসটা হলে টেস্টার চেক করে দেয়, চেক করে যদি দেখে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কি হয়, তখন সেটা ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। তো এটা টেস্টিং একটা কাজ। সেখানে কি করে, তার মানে টেস্ট প্রোগ্রাম যদি আমাদের করসপন্ডিং যদি টেস্ট করতে হয়, তার মানে টেস্ট প্রোগ্রাম ফর অল পসিবল ইনপুটস বাই ইউজিং সিস্টেম টেস্টিং মেথড, মানে ইনপুটগুলোকে ভ্যারি করে করে করা হয়। ইনপুট testing method, there are some you can say testing tools, there are some testing tools are there. সো আমাদের এখানে কিছু প্রবলেমস আছে, যে প্রবলেমসগুলোকে আমরা বলি ডিসাইডেবল প্রবলেম, কিছু প্রবলেম আছে যেগুলোকে বলা হয় আনডিসাইডেবল প্রবলেম। এটার একটা সুন্দর জিনিস, একটাকে বলা হয় ডিসাইডেবল প্রবলেমস, একটাকে বলা হয় আমরা দিস ইজ কল undecidable you can say problem. So that means decidable problem মানে the you can say problem কিন্তু মানে প্রোগ্রামিং, রাইট? যে কোনো একটা ইস্যু, প্রবলেম for which there exists efficient algorithm. That means এটাও বলতে পারি আমরা যে problems you can say which can solve in
polynomial time, solve in polynomial time by using deterministic algorithm. ডিটারমিনিস্টিক মানে জানো, পলিনোমিয়াল মানে আমি বলছি, এবং আনডিসাইডেবল মানে যেই সব প্রবলেমস এর জন্য, মানে প্রবলেম ফর হুইচ নো efficient algorithm no efficient algorithm exists. That means problem which can possible to solve in exponential time by deterministic algorithm. তার মানে কিছু কিছু প্রবলেম আছে, তাদেরকে সলভ করতে যদি যাও বাই ইউজিং ডিটারমিনিস্টিক অ্যালগরিদম, তাহলে দেখতে পাবে সেটা সলভ করতে তোমার এক্সপোনেনশিয়াল টাইম চলে গেছে। এবারে এক্সপোনেনশিয়াল আর লিনিয়ার, বা যদি তোমায় বলা হয় পলিনোমিয়াল, এর মধ্যে যে বেসিক ডিফারেন্স, এটা হচ্ছে পলিনোমিয়াল, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এর মধ্যে বেসিক যে ডিফারেন্সেস আমাদের আছে সেটা হচ্ছে, ওই একটা গল্প ছিল রাজার, ওই ধান দেওয়ার গল্প, যে রাজা বলেছিল যে আমার অনেক সম্পত্তি, কোনো অসুবিধা নেই। তো একজন এসে বলল ঠিক আছে, রাজার এত অহংকার, তাহলে সে বলল যে তুমি আমাকে একটা করে ধান দেবে, পরের দিন তার ডবল করে দেবে, তারপরের দিন তার ডবল মানে 2 মানে 4, তারপর দিন তার ডবল, এইরকম ভাবে দেবে। ধান বলেছে, তখন বলেছে এক একটা করে ধান এরকম দিবে, বলছে কদিন দিতে হবে, বলে 90 দিন দিতে হবে, 90 days দিতে হবে। তখন বলে কোনো ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা ধরো 89 নিয়ার অ্যাবাউট 90 days, মানে এটা 2 to the power 0 থেকে শুরু করলে, তাহলে এই 2 to the power 89, দ্যাট ইজ এ ভেরি হিউজ, এত হিউজ এটা, যে এই পরিমাণ জিনিস দেওয়াই যায় না, এবং এই জিনিসটাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল। তার মানে পলিনোমিয়াল এক্সপোনেনশিয়ালটা প্রথমে বোঝা যায় না, কারণ যখন ইনপুট ভ্যালুগুলো খুব ছোট, মানে এন এর ভ্যালু যখন 3, এন এর ভ্যালু যখন 4, তখন মনে হয় যে অত লার্জলি বাড়ে না, কিন্তু যত তুমি দূরের দিকে যাবে তত তোমার ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং একটা সময় দ্যাট ইজ বিয়ন্ড কম্পিউটেশন চলে যায়। ভাবো না, তুমি একটা শর্টিং অ্যালগোরিদম করেছো, শর্ট করছে, সেই অ্যালগোরিদমটা কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল হলে এখানে 89 খানা নাম্বার নিয়ে যদি তুমি শর্ট করতে চাও, তাহলে তোমার কম্পিউটার আর কম্পিউট কোনোদিনই করতে পারবে না। যদি সেটা দাঁড়ায়, তার মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি কতটা বাজে। তার মানে এখানে পলিনোমিয়াল মানে বোঝায় ফর এন ইনপুট ইউ ক্যান সে সাইজ, অ্যালগোরিদম তুমি করতে পেরেছো এন স্কোয়ার অথবা এন লগ এন অথবা এন টু দি পাওয়ার 3 অথবা এন টু দি পাওয়ার কে, এইরকমকে বলা হয় পলিনোমিয়াল টাইম। এগুলো বেটার। আর তুমি যদি এরকম বলো এক্সপোনেনশিয়াল টাইম, তোমার 2 to the power n, say 3 to the power n, or n to the power n, or n factorial, these all are the exponential you can say time. তার মানে সিম্পল ব্যাপার, তুমি যদি কোনো একটা অ্যালগোরিদম নিজে নিজে ডিজাইন করলে এবং তুমি দেখলে তাদের টাইমগুলো 2 to the power n, 3 to the power n, n to the power n অথবা n ফ্যাক্টোরিয়াল বেরিয়েছে, তার মানে বুঝতে হবে তোমার অ্যালগোরিদম হয়নি, মানে এই অ্যালগোরিদম নিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো কাজ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, তুমি সিম্পল দেখো, ধরো আমি একটা ইনপুট সাইজ নিলাম, n ইজ দ্য ইনপুট সাইজ, এবং তোমার একটা অ্যালগোরিদম আছে সেটা n স্কোয়ার রান করে টাইমে, আরেকটা অ্যালগোরিদম হয়তো আমি বানিয়েছি সেটা 2 to the power n এ রান করে। এবারে দেখো সুবিধাটা কোথায়, প্রবলেম ইজ লাইক দ্যাট, ধরো n এর ভ্যালু যখন 1, n স্কোয়ার মানে 1, 2 to the power n মানে 2, এবার n এর ভ্যালু যখন 2, 2 স্কোয়ার মানে 4, এটা 2 to the power 2 মানে এটাও 4, নাম্বার অফ কম্পিউটেশন। n এর ভ্যালু যখন 3, তখন n স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার মানে 9, বাট দিস ওয়ান ইজ এ 8, দেখো এটা কিন্তু কম, কিন্তু আস্তে আস্তে ধরো 10 হলে দ্যাট ইজ এ 100,
আর এটা হচ্ছে 2, রাইট? এবং আস্তে আস্তে যদি আমি 50 কম্পিউটেশনও নিই বা 49 কম্পিউটেশন নিই, দ্যাট ইজ এ 49 স্কোয়ার, অ্যান্ড ইন দ্যাট কেস 2 টু দি পাওয়ার 49। সো তার মানে তুমি ভেবে দেখো যে আমি একটা জিনিস বার করছি, তারপর এখানে আবার ফিরে আসবো। আমার একটা অ্যালগোরিদম যেটা 2 টু দি পাওয়ার n খানা কম্পিউটেশন করে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন n হচ্ছে কত? 100 আমি ধরে নিচ্ছি, বা 200। n হচ্ছে 200 খানা ইনপুট আছে। একবারে 200 খানা নাম্বারে শর্টিং করা খুব একটা বিরাট বড় ব্যাপার নয়। তার মানে তোমায় যদি কোশ্চেন করা হয় যে কত টাইম লাগবে, টাইম রিকোয়ার্ড টু টার্মিনেট, টাইম রিকোয়ার্ড টু টার্মিনেট দ্য অ্যালগোরিদম, এটা হচ্ছে আমার কোশ্চেন। যে n এর ভ্যালু যদি 200 ইনপুট হয় এবং তুমি যে অ্যালগোরিদমটা বানিয়েছো সেই অ্যালগোরিদমটা যদি এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি দেয়, তাহলে এই n ইকুয়ালস টু 200 ইনপুটের জন্য এটা কমপ্লিট করতে কত টাইম লাগবে। এখনকার যুগে আমাদের যে ফাস্টেস্ট কম্পিউটার, সেটা তুমি হয়তো জানো, 2 টু দি পাওয়ার 20 খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে পার সেকেন্ডে। ভাবো এতটা ফাস্টেস্ট এখন আমরা গিয়ে দাঁড়িয়েছি। যে আমরা বলি না ফ্রিকোয়েন্সি, তুমি কম্পিউটার যখন কিনতে যাও তখন বলা হয় ফ্রিকোয়েন্সি হচ্ছে ন্যানো হার্জের, ন্যানো হার্জ, তার মানে ন্যানো হার্জ হোয়াট এভার, তার মানে 1 বাই যদি ন্যানো হার্জ করো তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি টাইম যদি দেখো তাহলে ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে 10 টু দি পাওয়ার 9 খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে তোমার পার সেকেন্ডে। সো এখন মডার্ন ফাস্টেস্ট কম্পিউটার 2 টু দি পাওয়ার 20 খানা যদি ইনস্ট্রাকশনস এক্সিকিউট করে পার সেকেন্ডে, তাহলে পার ইয়ারে যদি করো তার মানে 60 মাল্টিপ্লাইড বাই 60 মাল্টিপ্লাইড 24 ডেজ মাল্টিপ্লাইড বাই 60, তোমার আমরা যেটা করি 24 ঘন্টা একটা দিন মানে 24 আওয়ার, 1 আওয়ার 60 মিনিট, 61 মিনিট is 60 seconds, and then 1 year is 365. That means that will execute that number of instruction in a year, right? And that means if you calculate it, that is a 2 to the power near about 46 instruction. That means our computer nowadays that will execute 2 to the power 46 instruction per year. But for n equals to 200 inputs, your algorithm will terminate in 200 and to the power 200, 2 to the power 200 steps. And you know, এখন আমাদের কম্পিউটার পার ইয়ারে এতখানি ইনস্ট্রাকশন করে, তার মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার 154 ইয়ার্স লাগবে তোমার এই সিম্পল 200 ইনপুটসের প্রোগ্রাম টার্মিনেট হতে। তাহলে বুঝতে পারছো এক্সপোনেনশিয়াল কতটা ভয়ঙ্কর। তার মানে আমরা এত ফাস্ট আমার কম্পিউটার নাম্বার অফ ইনস্ট্রাকশনস রান করানো সত্ত্বে আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পল 200 ইনপুটসের একটা প্রোগ্রাম যদি 200 ইনপুটস নিই, একটা প্রোগ্রাম যদি এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি হয়, তাকে যদি রান করাতে হয় তোমার এই ফাস্টেস্ট কম্পিউটারে, তাহলে সেটা পর্যন্ত এত সময় নিচ্ছে, যেটা ইনফিজিবল টাইম। সো দেখা যায় যে আমাদের এটা যদি ইউ ক্যান সে এন ভ্যালুজ হয়, আমরা যদি বলি যে যদি আমরা এটাকে এন ভ্যালুজ বলি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে if this is a n values, তাহলে এটা যদি n স্কোয়ার হয়, এটা যদি 2 টু দি পাওয়ার n হয়, তাহলে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি হচ্ছে গ্রোথ এরকম। আর n স্কোয়ারটা আমাদের হয়তো একটু ভালো হবে একটা সময়, এটা হচ্ছে n স্কোয়ার বা পলিনোমিয়াল গ্রোথ বলা হয়, পলিনোমিয়াল ইউ ক্যান সে গ্রোথ। আর এইটাকে বলা হয় ইউ ক্যান সে এক্সপোনেনশিয়াল গ্রোথ 2 টু দি পাওয়ার n। সো এটাকে বলা হয় ট্র্যাক্টেবল প্রবলেমস, এটাকে বলা হয় ইউ ক্যান সে আনট্র্যাক্টেবল প্রবলেমস। মানে সিম্পল অ্যাজ দ্যাট, আমরা যেটা বুঝতে পারছি যে একটা এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি ইজ নট গুড, রাইট? সো
আমরা যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে টাইম বার করতে চাইছি, মানে একটা অ্যালগরিদম কত টাইম নেয় এবং সেটাকে আমরা নাম দিচ্ছি টাইম কমপ্লেক্সিটি। তাহলে টাইম কমপ্লেক্সিটি যখন হচ্ছে তার মানে হচ্ছে আমরা জানি estimation of CPU execution time, estimation of CPU execution time। তাহলে estimation of CPU execution time তার মানে হচ্ছে number of, you can say, computation that required to terminate an algo, number of computation that is required to terminate an algorithm, and the mind is that is irrespective of hardware and software time, that is irrespective of hardware and software time. Now the questions that you may ask that আমরা যখন একটা প্রোগ্রাম রান করাই তখন তো সেই প্রোগ্রামের সাথেই আমায় কি দিয়ে দেয়, একটা এক্সিকিউশন টাইম কত লেগেছে সেটা দিয়ে দেয়। তাহলে যখন সেই প্রোগ্রামের সাথেই আমাদের এক্সিকিউশন টাইম দিয়ে দেয় তাহলে আমাদের কি দরকার, মানে আমাদের হোয়াট ইজ দ্য রিজন যে আমাদের করতে হবে, রাইট? মানে আমাদের এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার কি দরকার? আমাদের যদি একটা প্রোগ্রাম রান করলেই তার একটা পার্টিকুলার টাইম দিয়ে দেওয়া হয়। তাহলে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে বুঝলাম টাইম দিয়ে দেওয়া হয়, তার মানে ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেটা আমার কম্পিউটারে চালালাম, আমার কম্পিউটার i3 প্রসেসর সুন্দর চললো, যে টাইম দিল তোমার প্রসেসর i5 এবং i7 ধরে নাও লাস্ট জেনারেশন, এবং তার সাথে তোমার র্যামও অনেক বেশি, তাহলে অফকোর্স তোমার কম্পিউটারে ফাস্টার চলবে। তখন তুমি বলে ঠিক আছে স্যার, তাহলে আমি এরকম করি যে ফাস্টার যেহেতু ওখানে চলবে তাই আমার একটা কাজ করতে পারি যে আমি একটা স্ট্যান্ডার্ডাইজেশন ফিক্সড করে দিলাম, মানে সব কম্পিউটারের ক্ষেত্রেই আমি এরকম ফিক্সড করে দিলাম যে তার i5 হতে হবে, এই আর পার্টিকুলার র্যাম হতে হবে, হার্ড ডিস্কের কনফিগারেশন এরকম হতে হবে, তাহলে সেই কম্পিউটার কনফিগারেশনেই তোমায় চালিয়ে তাহলে অ্যালগোরিদমগুলোকে টেস্ট করতে হবে। সেখানে যে অ্যালগোরিদম কম টাইম দেবে তাহলে বলবো সে হচ্ছে ভালো অ্যালগোরিদম। তখন বলা হলো আচ্ছা নয় বুঝলাম স্ট্যান্ডার্ডাইজেশন তুমি ফিক্সড করে দিয়েছো, কিন্তু একটু আগে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, দেখো একটা পার্টিকুলার ইনপুটের জন্য ট্রাই করতে হবে। দেখো এই যে তখন পার্টিকুলার ইনপুটের জন্য তুমি ট্রাই করেছো, তখন দেখো এই ইনপুটের রেসপেক্টে যদি বাই চান্স তুমি এন এর ভ্যালু 3 দিয়ে ধরো 3টে নাম্বার নিয়ে শর্টিং করছো, তখন তোমার অ্যালগোরিদম দেখালো যে ভাই আমার যে অ্যালগোরিদমটা এন স্কোয়ার সেটা বাজে পারফরমেন্স দিয়েছে কম্পেয়ার টু 2 টু দি পাওয়ার n। তুমি ডিসাইড করে দিলে এই পজিশনে এসে ওকে 2 টু দি পাওয়ার n এর যে অ্যালগোরিদম সেটার তুলনায় এন স্কোয়ারের অ্যালগোরিদম বাজে পারফরমেন্স দিয়েছে, তার 2 টু দি পাওয়ার n এর অ্যালগোরিদমটা অ্যাকসেপ্টেড করে দিলে ইনপুটটা দেখে। বাট যখন আমি ইনপুট আস্তে আস্তে বাড়াচ্ছি তখন গিয়ে দেখছি আরে যে কাজটা হচ্ছে সেটা তো উল্টো, এন স্কোয়ার কত ভালো পারফরমেন্স দিচ্ছে আর 2 টু দি পাওয়ার n একদমই বাজে পারফরমেন্স দিচ্ছে। তার মানে ইনপুটগুলোকে তো ইট ইজ নট পসিবল ফর আস যে তুমি এরকম প্রত্যেকটা ইনপুট ধরে ধরে টেস্ট করে 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 তুমি চেক করবে যে ভাই এই অ্যালগোরিদম বেটার পারফরমেন্স দিচ্ছে দেন আদার অ্যালগোরিদম। এবং তাই জন্যই আমাদের কিন্তু এই টাইম কমপ্লেক্সিটি দ্যাট ইজ ইনক্লুডেড ইন এভরি সিলেবাস ইন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, মানে তুমি সেই এমআইটি থেকে শুরু করে স্ট্যানফোর্ড থেকে যে কোনো সিলেবাস যদি দেখো, দ্য কমপ্লেক্সিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু স্টাডি। বিকজ অফ দ্যাট, বিকজ আমরা এরকম ইনপুট ভ্যারি করে 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 টেস্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ নাম্বার ইজ কাউন্টেবল ইনফাইনাইট। এবং তার জন্য তোমার একটা অ্যালগোরিদম লেখার পর থিওরিটিক্যালি অ্যানালিসিস করতে হয় যে হ্যাঁ এই অ্যালগোরিদম বেটার পারফরমেন্স দিচ্ছে দেন দ্য আদার অ্যালগোরিদম ইররেসপেক্টিভ অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার। অফকোর্স তোমার হার্ডওয়্যার যদি ভালো রাখো তোমার বেটার পারফরমেন্স দেবে, বাট সেটা নিয়ে আই এম নট বদার।
আই এম বদার যে আমার অ্যালগরিদমটা আমি ঠিকঠাক লিখেছি কিনা বা লেখা হয়েছে কিনা। এবং তুমি যদি টাইম কমপ্লেক্সিটি দেখো, আমরা সবসময় চাইবো যেন এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি না হয়, তাই 2^2n, that is the worst, then the n factorial, 4^n, I'm just 2^n, say n square, দেন n log n, আমরা যত তলার দিকে যাব তত বেটার হবে। মানে একটাই অ্যালগরিদম, কেউ যদি সেম রেজাল্ট n স্কোয়ারে দেয় আর তুমি যদি n log n এ দাও, n log n is accepted, or you can say n, or you can say 2 log n, log n is something different, অথবা তুমি যদি বলো root of log n or log of log n or order of 1। তার মানে এটা হচ্ছে বেস্ট, এবং আমি যত উপরের দিকে যাব তত আমাদের ওরসার হবে আস্তে আস্তে অ্যালগরিদম। এটা হচ্ছে বেস্ট অ্যালগরিদম। মানে আমরা তলার দিকে যত মানে একই প্রোগ্রাম অনেকভাবেই লেখা যায় এবং তাদের কমপ্লেক্সিটি আলাদা আলাদা হয়। এবং আমি কি বললাম, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট। আরও ওয়ার্স আছে, বাট দিস ইজ ইন দ্যাট পার্টিকুলার এক্সাম্পল, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। এবং তত তলার দিকে যাব, সেম অ্যালগরিদম কেউ যদি লেখে একই কোডে, তাহলে আমরা সেটাকে বলবো বেস্টের দিকে। তাহলে প্রথম কথা হলো বুঝলাম এটা। তাহলে আমরা প্রথমে দেখব নর্মাল প্রসিডিওর দিয়ে যে আমরা কিভাবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, টাইম কমপ্লেক্সিটি যেটাকে আমরা বলি। ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, যে sum of array of all elements, এই ধরো একটা প্রোগ্রাম আমরা লিখছি। সো অ্যালগো সাম, আমরা এইভাবে সিউডো কোডগুলো লিখি। ধরো ইনিশিয়ালি সাম ভেরিয়েবলটার মধ্যে আমি 0 নিয়ে নিলাম, এবং ফর i equals to 1, i less than equals to n, i plus plus, এবং এইখানে আমি সাম equals to সাম প্লাস ai অ্যাড করছি, এবং রিটার্ন সাম। না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবে সঙ্গে সঙ্গে, কারণ বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো দ্য থিং ইজ দ্যাট এক্ষেত্রে সাম 0 যখন ইনিশিয়ালাইজ করছে, তার মানে এটা একটা টাইম 1 ইউনিট টাইম লেগেছে এটা করতে। তারপরে ফর লুপটা i equals to 1, তাহলে i equals to 1 যখন করছো, এটা তো একবারই করছো, তার মানে i equals to 1 তুমি ইনিশিয়ালাইজ করছো অনলি 1 টাইমস। তারপরে i লেস দেন ইকুয়ালস টু n, এটা চেক করছো কতবার, i যতক্ষণ n হয় ততক্ষণ চেক হলো, তার পরের বার n প্লাস 1 হলো, তখন ফলস হলো, তবে বেরোচ্ছে। তার মানে চেকিং অ্যাকচুয়ালি হচ্ছে n প্লাস 1 টাইমস। আর n i প্লাস প্লাস যেটা করছো, দ্যাট উইল ডান ফর n টাইমস। তার মানে এই টোটালটা লেগেছে ফর লুপটা করতে, তার মানে ফর লুপটা করতে তোমার 2 অফ n প্লাস 1 টাইমস লেগেছে। আশা করি বুঝেছো। i ইকুয়ালস টু 1 এটা হচ্ছে একবার, যেহেতু ইনিশিয়ালাইজ করছো। তারপর i হচ্ছে লেস দেন ইকুয়ালস টু n, তার মানে n টাইমস পর্যন্ত তুমি কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। পরের বার যখন n এর ভ্যালু n প্লাস 1 হয়েছে, তখন কন্ডিশনটা ফলস হয়েছে, তাই n প্লাস 1 মানে কন্ডিশনটা ফলস, তার মানে এটা রান করছে n প্লাস 1 টাইমস, এবং i প্লাস প্লাস এটা n টাইমস করছে, তার মানে টোটাল 2n প্লাস 1 টাইম, এবং সাম ইকুয়ালস টু সাম প্লাস i, এটা হচ্ছে n টাইম, কারণ কন্ডিশন যতক্ষণ স্যাটিসফাই ততক্ষণ এখানে ভেতরে ঢুকবে, এবং এটাও 1 টাইমস করছে। তার মানে টোটাল যদি টাইম কমপ্লেক্সিটি দেখো, দ্যাট উইল গিভ ইউ 3n প্লাস 4, মানে টোটাল যদি এক্স্যাক্টলি বার করো, অ্যাপ্রক্সিমেটলি এটাকেই আমরা লিখতে পারি অর্ডার অফ n, যেটা ম্যাক্সিমাম থাকবে সেটাকে ধরতে হয় অর্ডার অফ n হিসেবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তার মানে সিম্পল আমরা যেভাবে হ্যাঁ বলো। হ্যাঁ, ধরো আমি যদি একটা ফর লুপ নিই, ধরো i ইকুয়ালস টু 1, তুমি এটা বোঝো আগে, i লেস দেন ইকুয়ালস টু n নিই, এবং i প্লাস প্লাস নিই। তার মানে দেখো i ইকুয়ালস টু 1, এটা একবারই তুমি কাজটা করেছো, মানে এক টাইমই তুমি ইনিশিয়ালাইজ করতে হয়েছে। এবারে দেখো i যখনই তুমি লেস দেন ইকুয়ালস টু n, তার মানে n টাইমস তো স্যাটিসফাই করেছে,
তার মানে পরের বার যখন n এর ভ্যালু i এর ভ্যালু বেড়ে n+1 হবে তখন এটা স্যাটিসফাই করবে না। তার মানে টোটাল কম্পারিজন মানে কাজটা করছে কত n+1 টাইমস পর্যন্ত, এবং i প্লাস প্লাস যেটা হচ্ছে সেটাও n টাইমস পর্যন্ত ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে এই ফর লুপটা রান করাতে টোটাল টাইম কত লাগছে 1 প্লাস n প্লাস 1 প্লাস n, তার মানে কি হচ্ছে 2 অফ n+1 এই ফর লুপটা রান করাতে টাইম লাগছে। আমি তো বার করছি টোটাল টাইম কত লাগছে, এবং এই সাম ইকুয়ালস টু 0 এটাও একবার করেছো তাই 1 টাইম লেগেছে। এই পুরো জিনিসটা ফর লুপটা রান করাচ্ছে টোটাল 2n প্লাস এটা লেগেছে। আর এই যে অ্যাড করছো যতবার কন্ডিশন স্যাটিসফাই ততবার ভেতরে ঢুকছে তবে তো সামনের ভ্যালুটাকে অ্যাড করছো, তার মানে দ্যাট উইল টেক n টাইমস যেহেতু n বার লুপটা ঘুরছে। আর এই যে লাস্টে সবকিছু শেষে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এবার বুঝলাম। হ্যাঁ, তার মানে এইটা আমরা হচ্ছে টোটাল যে টাইম সেটা বার করছি আর কিছু না। এই টোটাল টাইমটা আমার লেগেছে কত যেটা আমরা বার করতে চাইছি, সিম্পল অ্যাজ দ্যাট। সো তাহলে এই জিনিসটা যেটা আমরা বার করলাম এখন সেটাকেই বলা হয় টাইম কমপ্লেক্সিটি, মানে আমার কতটা টাইম লেগেছে সেই জিনিসটা বার করা, রাইট। এবং এই যে আমরা বার করেছি অর্ডার অফ 1, এটাকে বলা হয় 1 কমপ্লেক্সিটি, দ্যাট ইজ বেস্ট, এটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম। 1 কনস্ট্যান্ট টাইম মানে তুমি যদি দেখো কখনো যে তোমার অ্যালগোরিদমটা 100 বার রান করছে তার বেশি রান করছে না, মানে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট নয়। কারণ দেখো নাম্বার কিন্তু কাউন্টেবল ইনফাইনাইট, এবং তোমার যদি অ্যালগোরিদমটা 10,000 বার রান করে 1 কোটি বারে রান করে কিন্তু তুমি ফিক্স তুমি জানো যে আমার অ্যালগোরিদম 1 কোটি বার রান করেই থেমে যাবে, তাহলে কিন্তু সেটাকে কনস্ট্যান্ট টাইম ধরা হয়। কারণ এটা যতই ইনপুট ভ্যারি করো, একটা ইনপুট দিলেও 1 কোটি বার রান করবে, দুটো ইনপুট দিলেও করবে, 500 কোটি ইনপুট দিলেও 1 কোটি বারই রান করবে। ইফ ইউ নো দ্যাট, তার মানে দ্যাট ইজ কল্ড এ কনস্ট্যান্ট টাইম। মানে একটা ফর লুপ তুমি চালালে, তুমি লুপটাকে দিলে 5 পর্যন্ত, মানে তুমি সবসময় 5 বারের পরে থেমে যাবে, তার মানে সেটা কিন্তু কনস্ট্যান্ট টাইম হয়ে গেল। আর এন মানে হচ্ছে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, ইনপুট তো কাউন্টেবল ইনফাইনাইট, এই জন্যই আমাদের এই জিনিসটা নিয়ে ভয়। তো আমরা কিছু এক্সাম্পলস দেখব। এটা হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশন, সবসময় যে এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে তা নয়। তোমাদের যদি গেটের কোশ্চেন্স বা যে কোনো কোশ্চেন্স দাও দেখো, তাহলে দেখতে পাবে যে তোমাদের একটা এরকম ছোট কোড দিয়ে দেবে, এবং কোড দেওয়ার পর বলবে কমপ্লেক্সিটি কত, এবং ভালো 4টে অপশন তোমায় দিয়ে দিবে। সো ধরো আমি একটা সিম্পল, তোমরা যেহেতু সি পড়ে এসেছো এবং ইউ নো অ্যাবাউট দ্য কোড, আমি একটা সিম্পল কোড লিখছি। ধরো i ইকুয়ালস টু 1, s ইকুয়ালস টু 1, এবং হোয়াইল লুপ চালাচ্ছি যতক্ষণ না s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু n হয়। আমি কি করছি i প্লাস প্লাস s ইজ ইকুয়ালস টু s প্লাস i, এবং ধরো আমি প্রিন্ট এফ করে আমার নাম প্রিন্ট করতে চাই। তার মানে এই কোডটার কমপ্লেক্সিটি কত, অথবা এইভাবেও কোশ্চেন করতে পারে কতবার এই ডিভাইন প্রিন্ট হবে। যদি এটা বার করতে হয় তাহলে একটু ভাবো দেখি যে এটা কিভাবে বলবে যে এর কমপ্লেক্সিটি কত হবে, যে হোয়াইল লুপটা কতবার রান করবে, সিম্পল অ্যাজ দ্যাট। যদি তোমায় কোশ্চেন করে যে হোয়াইল লুপটা কতবার রান করবে, এটাই তো কমপ্লেক্সিটি, কতটা টাইম লাগছে। তো সেটা একটু বার করে দেখো দেখি পারো কিনা, তারপর আমি বলছি। স্যার n+1 হবে কি? n+1 তা তো হচ্ছে না, তুমি কিন্তু ওইটা দেখে বলছো n+1, তাই তো, যেহেতু ফর লুপটা n টাইমস আছে তাই n হবে বলছো। আচ্ছা, এবারে দেখো, যদি তুমি একটুখানি আরেকটু গভীর চিন্তা করে দেখো, তাহলে ইনিশিয়ালি আমার জানি s ইকুয়ালস টু 1 আছে এবং i ইকুয়ালস টু 1 আছে, রাইট। এরপরে দেখো অফকোর্স s এর ভ্যালু 1, আমি n এর ভ্যালু যা খুশি ধরতে পারি, আমি ধরে নিলাম সাম n, সেটা ইজ গ্রেটার দেন, অফকোর্স তার কন্ডিশন স্যাটিসফাই, i কে বাড়ালো, i প্লাস প্লাস হলো, তার মানে i এর ভ্যালু কত হলো 2 হলো, এবং s ইকুয়ালস টু s প্লাস i, তার মানে s এর ভ্যালু 1 ছিল, এখন i বেড়ে 2 হলো, তার মানে s এর ভ্যালু হচ্ছে 3 হলো। কন্ডিশন কিন্তু s এর সাথে, এটা মাইন্ড দ্যাট।
এস এর সাথে কন্ডিশন, তার মানে পরের বার কিন্তু আর 2 টাকে স্কিপ করে গেল। ভালো করে দেখো, এটা কিন্তু 3 এর সাথে চেক হচ্ছে 3 ইজ লেস দ্যান এস কিনা, কারণ এস এর ভ্যালু 3 হয়ে গেছে। পরের বার কি হলো, আবার আই এর ভ্যালু বাড়লো, আই এর ভ্যালু কত হলো 3 হলো, এস এর ভ্যালু প্রিভিয়াস স্টেপে ছিল 3, এখন আই এর ভ্যালু 3 এর সাথে যোগ হলো 6 হলো, তার মানে দেখো 4 5 কিন্তু স্কিপ করে গেল। তাই জন্য পুরোটা এন টাইমস কিন্তু চেক করছে না, নাম্বার অফ কম্পারিজন কিন্তু কমে যাচ্ছে। তাই দেখছো কি না যে আই এর ভ্যালু যদি 4 হয় তাহলে এস এর ভ্যালু কত হচ্ছে 6 প্লাস 4, দ্যাট উইল গিভ ইউ 10। তার মানে তুমি ভেবে দেখো এটা একটা প্যাটার্নে পড়ে যাচ্ছে। কি প্যাটার্নে পড়ছে ভেবে দেখো, প্রথমে এস এর ভ্যালু কত ছিল 1, এস এর ভ্যালু 1, তারপরে 3 হলো, তারপরে 6 হলো, তারপরে 10 হলো। তার মানে এস এর ভ্যালু 1 হলে 1, এস এর ভ্যালু 2 হলে এটা, এস এর ভ্যালু আমি যদি ধরি এরকম ভেরিয়েবল, তার মানে এখানে আমি যদি এরকম একটা ভেরিয়েবল ধরি যে এস এর ভ্যালুটা, এটা যদি আই এর উপর ডিপেন্ড করে, এরকম আই নিচ্ছি, তাহলে এস এর ভ্যালু হচ্ছে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার। ভেবে দেখো এই ফর্মুলাটা যদি লাগাই আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, কারণ আই এর ভ্যালু যখন 1 তুমি ভাবো এস এর ভ্যালু কত হচ্ছে 1, এটা 1 প্লাস 1 বাই 2 তখন 1 হচ্ছে। আই এর ভ্যালু যখন 2 তাহলে কত হচ্ছে 2 প্লাস 1 বাই 2, তার মানে দেখো 3 হচ্ছে। তার মানে এই এসটা কি দিচ্ছে, সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে কিন্তু কন্ডিশনটা আই এর সাথে চেক নেই, এখানে কিন্তু কন্ডিশনটা এস এর সাথে চেক হচ্ছে। তার মানে এস এর ভ্যালু 1 এর পর 2টা স্কিপ হয়ে গেল, 3 এর সাথে যা চেক করছে। বুঝতে পারছো তো? স্যার এটা কি প্লাস n+1/2 হবে তাহলে? n+1/2 না, তার মানে এখানে আমি দেখো আস্তে আস্তে যদি এগোই, তার মানে আই এর ভ্যালু যখন কে, ধরো কে স্টেপে এস হচ্ছে কত, এস এর ভ্যালু হবে কে ইন্টু কে প্লাস 1/2, তাই তো? তার মানে লেট আমি যদি ধরি যে while loop that is going to stop, going to stop after, you can say, kth iteration, after kth iteration, তাহলে s is, you can say, nothing but, you can say, sum of natural numbers। তাহলে সাম অফ ন্যাচারাল নাম্বার মানে এখানে কন্ডিশনটা আমি কি কন্ডিশন আছে, এস ইজ লেস দেন ইকুয়ালস টু এন, তাহলে কে স্টেপের পর আমি জানি এর ভ্যালু কে ইন্টু কে প্লাস 1/2, দ্যাট ইজ লেস দেন এন, দ্যাট মিনস দ্যাট ইজ এ কে স্কোয়ার প্লাস কে বাই 2 লেস দেন ইকুয়ালস টু এন। আমি কি বলছি, প্রিডমিনেন্স টার্ম যেটাকে নিতে, মানে এখানে কে স্কোয়ার আছে তাই কে কে তুমি নেগলেক্ট করতে পারো, তাই অ্যাপ্রক্সিমেটলি দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ কে স্কোয়ার লেস দেন এন, তার মানে কে এর ভ্যালু লেস দেন রুট এন। তার মানে এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ রুট এন, ইটস নট এন। এইটুকু বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। সো এটা যদি বুঝতে পারো, যেমন ধরো একটা সিম্পল যদি এরকম কোডও দাও, ধরো আমাকে বলা হলো এ আছে i equals to 1, for I equals to 1, this I square less than I square equals to less than equals to n, I plus plus, and আমি printf করছি like। তার মানে এই সিম্পল কোডও যদি দেয়, তার মানে এর কমপ্লেক্সিটি কি, আই স্কোয়ার কত লেস দ্যান ইকুয়ালস টু এন, তার মানে কি হবে আই লেস দ্যান ইকুয়ালস টু রুট এন, তার মানে printf that will execute, you can say, root n times, তার মানে this is also the complexity order of root n, right? So তাহলে আরেকটা প্রোগ্রাম দিচ্ছি যেটা করে দেখাতে, এক্সপেক্টেড চেষ্টা করো অন্তত এটা যেন করতে পারো। যদি এরকম একটা প্রোগ্রাম দেয় ইন্টিজার আই জে কে এন, ধরো ফর লুপ দিল আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস, ফর j equals to 1, j less than equals to I, j plus plus, nested for loop k equals to 1, k less than equals to 100, k plus plus, and printf debian। এটার কমপ্লেক্সিটি কত?
অথবা প্রিন্টএফ কতবার প্রিন্ট হবে, যেভাবে তুমি বের করতে তোমাদের সুবিধা সেইভাবেই তোমরা ভাবতে পারো। যে এর ক্ষেত্রে লুপটা কতবার ঘুরবে এইভাবে ভাবতে পারো। এইভাবে যদি ভাবতে পারো তাহলে ঠিক আছে। স্যার কমপ্লেক্সিটি n স্কয়ারে আসছে। এন স্কোয়ারে আসছে, ভেরি গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এন স্কোয়ার। বাহ। So in that particular case তাহলে the thing is that if I equals to 1, j will run 1 times, that means k will run 100 times, because j is less than equals to i, তার মানে যে লুপটা একবারই ঘুরবে তার তলায় k লুপটা মানে 100 টাইমস ঘুরছে। এবার i এর ভ্যালু যদি 2 হয় তাহলে j ও 2 টাইমস হলে k তাহলে কি হবে, 2 multiplied by 100 টাইমস হবে। i এর ভ্যালু 3 হলে j is also run 3 টাইমস, তার মানে k যেটা মাল্টিপ্লাই করছে k 300 into 100 এরকম ভাবে চলবে। সো in that particular case তাহলে টোটাল টাইম যদি বলো তা 2 into 100 plus 3 into 100 এরকম ভাবে চলছে। তার মানে 100 যদি কমন হয় তাহলে 1 plus 2 plus 3 dot 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 plus n, that means this is 100, this is n into n plus 1 by 2 sum of the natural number, that is maximum হচ্ছে this is order of n square because n square হচ্ছে, right? So the thing হচ্ছে in that particular case তাহলে আমরা দেখলাম এই রকম ভাবে হয়। তাহলে তোমাদের আরেকটু দিই, ধরো তোমাকে যদি এই রকম দিয়ে দেয় integer I j say kn for I equals to 1, I less than equals to n, I plus plus for j equals to 1 less than equals to I square j plus plus, and for say k equals to 1, k less than equals to n by 2, k plus plus, say the printf this is given, তাহলে what should be the complexity of this algorithm?
স্যার n to the power 4 আসছে। Okay. So that will come into the power 4, right? So the thing is that you just see, if I equals to 1, j equals to 1 times, that means k equals to n by 2 times, because j equals to I square. That means for 1, this is j equals to I square, means that is also 1. That means k multiplied by n 1 times. If I equals to 2, then j equals to 4 times. That means the k is also run 4 times. So n by 2 multiplied by 4. When I equals to 3, j equals to 9 times. That means k equals to n by 2 multiplied by 9. So it goes on like that. That means I equals to n, j equals to, you can say, n square. That means k equals to n by 2 multiplied by n square. That means the total time if executed, that is n by 2 multiplied by 1 plus n by 2 multiplied by 4 plus n by 2 multiplied by 9 plus n by 2 multiplied by n square. That means if we take n by 2 as a common, it is a 2 square you can write, this is a 3 square you can write, this is a n square. So this is a sum of the square of the natural numbers. That means n into n plus 1, that is a 2n plus 1 divided by 6. That means that will give you order of n to the power 4. That will give you order of n to the power 4. So that is the complexity. Another thing you can say, if a loop is simply given like that, that means for say I equals to 1, I less than n, and say I equals to I multiplied by 2, and say I am printing this particular value. So in that case, what we know, that I will be every time that would be multiplied by 2. That means the value of I, say initially 1, then 2, then 4. So at k step, you can say that should be 2 to the power k. So the condition is I is less than n. That means when the value of I is 2 to the power k less than n, then k is less than log 2n. That means when anything that is multiplied by 2, or it may be possible the for loop is given in reverse side. That means if the for loop is given like that, I equals to n, I is greater than 1, or I minus minus, in that case I equals to I divided by 2. In that case also you can say the complexity is order of log 2n. That means order of, you can say, log 2n. But in that particular case, if it is multiplied by 3, then it should be order of base 3. So you can think about that will be very like that. So now I am giving you one problem. Let's see whether you can give me the answer or not. Say a is given like that, integer n equals to 2 to the power 2 to the power k. For I equals to 1, I less than equals to n, I plus plus, j equals to 2, while j value is less than equals to n, this j equals to j square, and you are printing this particular thing. So if someone asks you what is the time complexity, then what is your result?
স্যার n log n আসছে। that will come as n log n. আচ্ছা n log n আসছে। আচ্ছা, তাহলে তোমার এটাতে আসছে n log n। আচ্ছা, লেটস সি আর কি বলছে। দেখো, in that particular case you can say j is squared every time. That means what we can say here, say the value of k is 1, then of course n is 2 to the power 2 to the power 1, that means 2 to the power 2, that means 4, and you say that is while loop that will value of j is 2 less than, you can say 4, and every time j is equals to j square, that means the value of j is 2 and 4, that means that while loop will execute only 2 times. That means the time that will taken, the for loop will run n times, and that particular while loop that will run only 2 times, because the value of j is 2 and 4, so the condition will be satisfied only for 2 times. Now when the value of k equals to 2, that means that is n equals to 2 to the power 2, that means 2 to the power 4, right? That means 16. That means j is j square, that means it will run for 2, then 4, then 16. That means 3 times. That means j that will runs 3 times. That means the time that will take, that is nothing but n multiplied by 3. And when the value of k that is equals to 3, n equals to 2 to the power 2 to the power 3, that means 2 to the power 8, that means j will run for 2, then 2 square, then 2 to the power 4, then 2 to the power 8, that means j that will runs 4 times. That means the time that will take, that is n multiplied by 4, right? So the total time, you know, the value of, you just find, if the value k equals to 1, then that will run 2. If the value k equals to 2, that will 3. That means actually what is this? This is nothing but the value k plus 1. That means the total time that will take, that is n multiplied by k plus 1. That means you can say the total time that would be n multiplied by k plus 1. So what we can say, that since we know n equals to 2 to the power 2 to the power k, now if we say in the both time I can make a log, that means log n that is equals to 2 to the power k. Again if I make a log, then log of log n that is equals to k, right? So if we place k, in place of k I am putting this, that means n multiplied by log of log to n plus 1. That means simply you can say order of n log of log n. The complexity is order of log n, right? So because when you analyze the complexity, the one thing that you have to know, the basic log formulas, right? So the thing is that if for I equals to n, I greater than equals to 2, I equals to root I, so if we print this j by n, then what will happen? The value of I, if we take n, then n of root means n of half, then
this again root means n of 1 by 2 square, then there are 1 by 2 cube, like that. That means it is order of 1 by 2k. That means that will have k plus 1 times. So n to the power 1 by 2 to the power k greater than equals to 2, because the condition is like that. In that case also 1 by 2 to the power k, if we have a log n greater than equals to log 2, so you can say log 2n greater than equals to 2 to the power k, because log 2 is 1. So this 2 to the power k is less than equals to log 2n. That means this value of k is equals to log of, because this is a less than, so you can say this is a log 2 and log 2n. This is the, you can say, the complexity. So I can find the complexity like that. So that's why you need some of the basic formulas that is very helpful for calculating the complexity, like log of this is equals to 1, or log of this is equals to this particular thing. I think you know that, but some of you, if you forget that this is the particular formulas, you have to just remember this one is the basic thing, because for calculations of the complexity, that are one of the important thing that you need to know. Log AB, so these are the thing, or log BA, you can like log base CA, or log, right? So you can write like that. Like that you can say, if you have a 64 log 2n, this is one of the example that we have to, that means you can write log 264, and this is a n to the power 6. That means from that what we can do, a of log cb, that means this is a b, this is a, then we can say b of log ca, that we can write. That means if this type of thing is given and I can switch it, that means n log 264, that means I am switching these two things, and that will give you n to the power 6. Or there is a formula like 1 plus half plus 1 by 3 plus 1 by 4 dot 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 1 by n, that will give you log en. Or you know, x equals to 1 to n, if we are integrating 1 by x, that is also gives you the value, you can say 1 to n, or that is, you can say approximately, that will give you log n. So that is like that. If a series that will come 1 plus, this is a half, plus 1 by 3, then 1 by 5, then 1 by 7, like that 1 by m, then that particular series will give you order of log n. So these are the different formulas that we have to know, because that will helpful for solving different types of problems, nothing else. So we do this particular thing, we do the problem from the nested loop. So the thing is like that. Okay, okay, জাস্ট একটা আমায় রেজাল্টটা বলে দেখাবে, যদি আমার একটা ফর লুপ এরকম থাকে i equals to n, I greater than equals to 2i equals to root 3i, right? And within this there is a for loop j equals to 1, j less than 2 to the power n, j equals to j multiplied by 2, and this for loop k equals to 1, k less than equals to n, and k equals to k plus 10, and printf this, তাহলে বলো দেখি এর কমপ্লেক্সিটি কি হবে।
স্যার n স্কোয়ার লগ n এরকম কিছু হবে? n স্কোয়ার লগ n, আচ্ছা আরেকটু দেখো। স্যার n স্কোয়ার log of n হবে মনে হয়। Yes, that's correct. N square log of n. That is very good. So in that case তুমি যদি টাইম কমপ্লেক্সিটি বার করো তাহলে এটা তো বোঝা যাচ্ছে কে ইজ লেস দ্যান ইকুয়ালস টু এন এবং কে এর ভ্যালু 10 করে করে বাড়ছে। তার মানে সিম্পলি ইউ ক্যান সে এন এর মানে এন বাই 10 করে করে প্রত্যেকটা সময় ভ্যালুটা স্কিপ করে করে যাচ্ছে। আর এটা 2 টু দি পাওয়ার n এবং j এর ভ্যালু দুবার করে বাড়ছে, তার মানে অফকোর্স এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এটা n টাইমসই লুপটা ঘুরছে বিকজ 2 টু দি পাওয়ার n আছে। আবার j এর ভ্যালু কি হচ্ছে, এটা মানে কি আমরা বলেছিলাম যদি j মাল্টিপ্লাইড বাই 2 হয় তাহলে মানে log 2n টাইমস লুপটা ঘুরবে, তার মানে 2 টু দি পাওয়ার log 2n মানে অ্যাকচুয়ালি n, রাইট? সো n টাইমস ঘুরছে, তার মানে এটা আমায় বার করতে হবে। i ইকুয়ালস টু n আছে, এবার i ইকুয়ালস টু রুট i, তার মানে এটা আমি জানি কি n টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এই কন্ডিশনটা এটা দিয়েছে, এখানে i হচ্ছে এটা মানে কি i টু দি পাওয়ার 1 বাই 3, তাই তো? সো এখানে আমি যদি k টাইমস চাই তাহলে 3 টু দি পাওয়ার k টাইমস আমি করছি, n খানা যদি টাইমস করে তাহলে এখান থেকে পাচ্ছি যদি বোথ সাইড লগ আমি যদি করি গ্রেটার দ্যান 1, তার মানে log 2n গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার k, তার মানে এখান থেকে পাচ্ছি 3 to the power k less than equals to log 2n, that means k log 3 that would be less than equals to log 3 log 2n, তার মানে k that can be written as log 3 of log 2n, এটা পেয়ে যাচ্ছি। তার মানে টোটাল টাইম কমপ্লেক্সিটি উপরের লুপটা লাগছে log of log n, তারপরের লুপটা লাগছে n, তারপরে লুপটা লাগছে n বাই 10, তার মানে অর্ডার অফ ইউ ক্যান সে n স্কোয়ার log of log n, আমরা এরকম কমপ্লেক্সিটি বার করতে পারি। সো বোঝা যাচ্ছে যে কমপ্লেক্সিটি যদি আমরা বার করি তাহলে এরকম অনেক রকম ভাবেই তোমাদের কমপ্লেক্সিটি গুলো বার করা যায়, যেখানে আরো কিছু ফর্মুলা যেটা আমরা বলে দিলাম সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার যেমন ছিল 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n, দ্যাট উইল বি গিভেন ইউ n ইন্টু n প্লাস 1 বাই 2, অথবা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বা 3 স্কোয়ার এইগুলো প্লাস n স্কোয়ার হলে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, ঠিক একইভাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব dot 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 n cube, that would be given you n into n plus 1 by 2 that whole square। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই রকম টাইম কমপ্লেক্সিটি কিন্তু জেনারেলি জেনারেট করা যায়, এই ফর্মুলাস গুলো ইউজ করলে আমরা এইরকম ভাবে জিনিসগুলোকে করতে পারি। সো আশা করি আমরা এই টাইম কমপ্লেক্সিটি যে বেসিক ব্যাপারটা সেই টাইম কমপ্লেক্সিটির বেসিক ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, এবং টাইম কমপ্লেক্সিটি যদি তুমি বুঝতে পারো তার মানে এর নেক্সট জিনিস যেটা নিয়ে আমরা ভাবি সেটা হচ্ছে যে হাউ মাচ স্পেস আমাদের অত বেশি কোশ্চেন্স আসবে না, বেসিক জিনিসটা জানলেই হবে। যদি আমরা বলি যে হোয়াট ডু ইউ মিন বাই স্পেস কমপ্লেক্সিটি, space you can say complexity, that should be very much understandable when we do the recursions, right? Space complexity is nothing but number of main memory
units that actually required to compute execution, you can say execution of algorithm. দ্যাট মিন্স যদি একটা অ্যালগো সিম্পলি, আমি ধরো একটা অ্যালগোরিদম লিখছি দ্যাট ইজ সিম্পলি সাম এ কমা এন, তার মানে এখানে আমার যে অ্যালগোরিদমটা তুমি লিখেছিলে মনে করে রাখো, যেটা আমরা সাম বার করেছিলাম, সেখানে আমার সাম ইকুয়ালস টু 0 ইনিশিয়ালাইজ করেছিলাম, ফর আই ইকুয়ালস টু 1 i less than n এবং i প্লাস প্লাস, এবং তারপরে সাম ইকুয়ালস টু সাম প্লাস এ আই, সিম্পলি এইরকম, তারপরে রিটার্ন সাম করেছিল। তার মানে এই যে অ্যালগোরিদমটা লিখেছিলাম, এখানে আমার যদি স্পেস ক্যালকুলেট করো তাহলে দেখো একটা মেমোরিতে আমার কি কি ভ্যারিয়েবল লাগছে। যদি এটা মেমোরি নিই, তার মানে সামের জন্য আমার একটা মেমোরি লাগছে, আই ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য মেমোরি লাগছে, এন ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য মেমোরি লাগছে, এবং এই যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি অ্যারের জন্য আমার একটা মেমোরি লাগছে। তার মানে এক্ষেত্রে আমাদের টোটাল কত লাগছে, দিস ইজ, এটার জন্য এন ধরে নিচ্ছি, এটার জন্য 1 মেমোরি সেলস করে লাগছে, তার মানে অ্যাকচুয়ালি এন প্লাস 3 খানা মেমোরি সেলস লাগছে। তার মানে এটার জন্য অর্ডার অফ এনেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, অর্ডার অফ এনেই কিন্তু আমি কিন্তু এই পার্টিকুলার জিনিসটা বার করে নিতে পারছি। এবং এটা সিম্পল ইন দ্যাট কেস, যে একটা স্পেস পার করাটা এখানে খুব একটা ইস্যুস নয়। ইস্যুটা হচ্ছে, যদি স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে ইস্যুটা ধরো, তাহলে ইস্যুটা হচ্ছে যদি তুমি রিকার্সিভ অ্যালগোরিদম বার করো, তখন রিকার্শনের জন্য যেহেতু একই স্ট্যাকই বারবার ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটিটা ইম্পর্টেন্ট। আমরা পরের দিন যেটা স্টার্ট করব, দ্যাট ইজ নাথিং বাট, যেটা আমরা করব যেটা হচ্ছে আমরা রিকার্শনের জন্য আমরা কমপ্লেক্সিটি বার করাটা দেখব, যে রিকার্শনের জন্য অ্যাকচুয়াল কমপ্লেক্সিটিটা কত হচ্ছে।